এটা আপনি চাইলেও আপনার মতো করে আলো ছড়াতে পারবেন না। এর ভিতরে যা ধারণ ক্ষমতা আছে তাই ছড়াতে পারবে। বিজ্ঞান বলছে আলোর গতি সবচাইতে বেশি। আর আমি আপনাদেরকে বললাম এই আলো যত দূর যাওয়া সম্ভব তত দূর যাবে, এর বাহিরে যাওয়া কোনোদিন সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে কোরআনকে আলো বললেন। তাহলে এবার আসুন, দুনিয়াতে আলো হচ্ছে সবচাইতে গতিপূর্ণ, আবার কোরআনকেও বলা হচ্ছে আলো। তাহলে এই আলো আর এই আলোর মধ্যে পার্থক্য হচ্ছে দুনিয়ার টর্চ লাইটের আলো যত দূর যাওয়ার ক্ষমতা তত দূর যায়, এর বাহিরে না। আর কোরআন নামক আলো এমন একটা লাইট, এটা আপনার দুনিয়া এবং আখেরাত পর্যন্ত আপনার সমস্ত জীবনকে আলোকিত করতে সক্ষম হয়ে যায়। এই জন্য আমরা কোরআনের সামনে পিছনে ডানে বামে থাকতে রাজি আছি। কে কে হাতগুলো দেখতে চাই? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো শতবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। পড়েন না আমিন। তাহলে এই কোরআন হচ্ছে আলো। এই কোরআনকে যদি আপনার ব্যক্তি জীবনে মেনে নেন, কোরআনকে যদি আপনার সমাজ জীবনে আপনার পরিবার জীবনে মেনে নেন, কোরআনকে যদি আপনার সংগঠনে মেনে নেন, আপনার রাজনীতিতে মেনে নেন, কোরআনকে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে মেনে নেন, কোরআনকে যদি আপনি দেশের প্রত্যেকটা সেক্টরে, এরপরে কোরআনকে যদি জাতীয় সংসদেও মেনে নেওয়া হয়, তাহলে বন্ধুগণ আপনি বুঝে থাকলে উত্তর দিতে হবে এই সমস্ত কিছু আলোকিত করতে কোরআন সক্ষম কিনা। ও বন্ধু, প্রমাণ নেন কোরআন যা আলোকিত করতে পারে করবে। তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত কোরআনুল কারীমে বর্ণিত করেছে, যেই আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম আল্লাহ বলে ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা শ্রবণ করবা না এই কোরআনকে, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা হট্টগোল করতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। এটা কাফেরদের চক্রান্ত ছিল। ও বন্ধুগণ, আপনি যখন কোরআন শুনবেন আপনার জীবনকে আলোকিত করবে। আর কাফেরদের ষড়যন্ত্র হলো কোরআন শুনে যেন মুসলমান ইমানকে তাজা করতে না পারে, জীবনকে আলোকিত করতে না পারে। তার জন্য 15 বছরের ইতিহাস বলে খালি মাহফিল বন্ধ করো। ওই কথা কয় না মুসলমানরা, অনুমতি লাগবে, ঠিক কিনা মুসলমান? অনুমতি লাগবে, লিখিত মৌখিক, নাহলে কি মাহফিল বন্ধ। এসে ঘেরাও। আমার এক মাহফিল ছিল, আরে আমি কি ছোট মানুষ, দেখছেন না সোফায় বসলে দেখা যায় ঠিক মতো করে, দেখা যায় না, ছোট্ট মানুষ। আমার মাহফিলে ডিবি দিয়া ভরায় দিছে। আর একখানা কাগজ দিল ধরায়, হুজুর এই কাগজে যা লেখা আছে এই অনুযায়ী ওয়াজ করতে হবে। আমি বললাম কাগজটা কোথাকার? কোর্ট থেকে। কি? প্রথম শর্ত ভারত বিরোধী কথা বলা যাবে না। মনে মনে চিন্তা করলাম শহীদ যদি হতো তা ভারতের বিরুদ্ধে প্রথম ওয়াজ করে আজকে শুরু করব। ও মুসলমান, ঠিক কিনা বলতে হবে? আমার বন্ধুগণ, ভারতের ষড়যন্ত্র হলো বাংলাদেশের মুসলমানরা যেন কোরআন প্রেমী না হতে পারে, বাংলাদেশের মুসলমানরা যেন কোরআনের দলে ঢুকতে না পারে, কোরআনকে যেন বুঝতে না পারে, কোরআন শুনে শুনে যেন বাংলাদেশের মুসলমানরা ইমানকে তাজা করতে না পারে। এর জন্য বিগত 16 বছরে যা ষড়যন্ত্র করেছে সফল তো হয় নাই। আজকের দিন পর্যন্ত আপনি যখন কোরআন শুনছেন, এই সময় পর্যন্ত ভারতের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে সরানোর জন্য ষড়যন্ত্র চালু রেখে দিয়েছে। আর ষড়যন্ত্র যাকে দিয়ে করা হতো, যাকে দিয়ে করবে, ও তো আবার দিল্লিতেই না, অন্য কোনো জায়গায় গেছে। আমি কিন্তু আর খবর পাইনি, আপনাদের কাছে খবর থাকলে কোন। 4 দিন সফর করছি, মোবাইল নেটওয়ার্ক বন্ধ। আজকে সকালে নামছি, এসেই মাগরিব থেকে এক প্রোগ্রাম শেষ করে আজকে এখানে আপনাদের এখানে আসলাম। শরীর খুব ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে।
এখন আপনারা যদি খবর পেয়ে থাকেন তাহলে বলেন। আমি যতটুকু জানি যাকে দিয়ে করা হতো ও তো আবার আম পাঠাতো, ইলিশ পাঠাতো, ঠিক কিনা মুসলমান? এ আবার দিল্লিতেই আছে। এই জন্য একবার কয় আনসারে দিয়া ঢুকান, একবার রিক্সাওয়ালা। ওই মুসলমান, ঠিক কিনা? কত কাহিনী পৃথিবীর ইতিহাসে। ইসলাম বিদ্বেষী যখন একবার নেংটি মারে চলে যায়, ওর ঢোকার কোনো সুযোগ আর থাকে না। এদেশে আবার যদি আসতে হয় তাহলে আল্লাহ দ্বীনকে মেনে, কোরআনকে মেনে তারপরে আসতে হবে। এই কোরআন হলো ইসলামপন্থীদের দেশ, এই কোরআন হলো মুসলমানদের দেশ। এই কোরআনে দিন, এই দেশে দিনে 5 বার আজান হয়। এদেশের মুসলমানরা সকালবেলা আল্লাহু আকবার শুনে কাজে যায়, আবার আল্লাহু আকবার শুনে ঘরে ফিরে, ঠিক কিনা মুসলমান? সুতরাং এই দেশে বসে বসে তুমি, এই দেশে বসে বসে যে ষড়যন্ত্র করে গোটা দেশকে তুমি ইসলাম বিদ্বেষীদেরকে ধ্বংস করতে করতে দেশকে যেই রসাতলে নিয়ে গেছো, আবার জায়গায় বসে আমরা তো বলি ওইটা নাকি ওর শ্বশুর বাড়ি। ওই জায়গায় বসে ষড়যন্ত্র চালো, তোমার ষড়যন্ত্রের সাইরানো লাভ হবে না, ঠিক কিনা মুসলমান? তাহলে যারা নতুন করে দেশের ক্ষমতা চিন্তা করি, সেটা যেই দলের মানুষই হোক না কেন, আমার কোনো আপত্তি নাই। নতুন করে ক্ষমতা যারা আশা করি, এটা যে কোনো দল হতে পারে। এই দেশের দলের অভাব আছে নাকি? নাই। নতুন করে যারা ক্ষমতা আশা করি, তাদের শিক্ষা নিতে হবে যে এই দেশে ক্ষমতা চালাইতে গেলে, ক্ষমতার চেয়ারে বসতে গেলে আর যা করি না কেন, কোরআন প্রেমী, ইসলাম প্রেমীদের বিরুদ্ধে কোনোদিন কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল, সত্যের জয় চিরকালে হয় পরাজিত আজাজিল। তুমি ইতিহাস পড়ে দেখো, তুমি ইতিহাস পড়ে দেখো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত। মুসলমান, ঠিক কিনা বলতে হবে? তুমি ইতিহাসে পড়ে দেখো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত। যদি তোমার চলন, তোমার বলন তাদের এই মতো হয়, তবে তোমারও তেমন পরিণতি হবে, জেনে রাখো নিশ্চয়। ইতিহাস ক্ষমা করে না কখনো, হবে চিরধিকৃত, হবে চিরধিকৃত। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আপনাদের কাছ থেকে আমি আজকে ওয়াদা নিতে চাই, জীবন যদি চলে যায় তারপরও কোরআনের পক্ষে থাকবো না, পিছনে চলে যাব। ও বন্ধু, যদি আপনি আপনার ওয়াদার সাথে আপনার ব্যক্তি জীবনকে আপনি গঠন করতে পারেন, এই ওয়াদার সাথে যদি আপনার পরিবারকে গঠন করতে পারেন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দায়িত্বের জায়গা, আপনার রাজনীতিকে যদি আপনি কোরআনের সাথে সঙ্গবদ্ধ করতে পারেন, নারীরা যদি কোরআনের সাথে তার পরিবারকে, তার সংসারকে, নারীদের জীবনকে যদি সঙ্গবদ্ধ করতে পারে, তাহলে আর কিছু হোক আর না হোক, এই জীবনটাকে শান্তিময় করে দিবেন কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 16 বছর বয়সে হজে গেলেন। মক্কায় গিয়ে দেখে একজন লোকের পাশে কত মানুষের ভিড়। বাবার সাথে হজে গেছে, ছোট্ট বালক, 16 বছর বয়স, বাবার সাথে হজে গেছে। তার কিতাবে তিনি লেখেন, আমি যখন বাবার সাথে হজে গেলাম, মক্কায় গিয়ে দেখি একটা মানুষের সামনে পিছনে মানুষের ভিড়। বাবাকে বললাম, এই মানুষটার সামনে পিছনে এত মানুষের ভিড় কেন? বাবা জবাব দিল, এই মানুষ হলো রাসূলের জামানার লোক, যার জবান থেকে রাসূলের কথাগুলো শোনা যায়। তিনি বললেন, বাবা তাহলে আমাকে একটু সামনে, সবার সামনে ঢুকায় দেন, ছোট মানুষ তো, আমাকে একটু সবার সামনে ঢুকায় দেন। বাবা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সামনে দিলেন। সামনে দেওয়ার পরে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন সামনে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তার জবানে যেই কথাটা শুনলাম, তিনি বলছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবনে ইসলামকে মেনে নেয়, তার জীবনে যদি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়, বুঝে যায়, তাহলে বিশ্ব নবী বলেছে, ওর জীবন থেকে যত দুঃখ কষ্ট পেরেশানি
আছে, আল্লাহর পক্ষ থেকে সব কিছুকে দূরীভূত করে দেওয়া হয়। 2 নাম্বার লাভ হয় যদি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়। 2 নাম্বার লাভ হলো যারা ইসলামের পক্ষে ছুটবে, ইসলামকে ভালোবাসবে, ইসলামকে বুঝতে পারবে, ইসলামের কর্মকাণ্ড কাজকর্ম করবে, বিশ্বনবী বলেছে ওই মানুষটার রিজিক এমন এমন জায়গা থেকে আসতে শুরু করবে যেই জায়গা থেকে রিজিক আসবে বলে কোনোদিন সে চিন্তাও করে নাই। তাহলে আজকের পর থেকে আমরা ইসলামের পক্ষে আছি না বিপক্ষে? আরো ধরে বলেন, পক্ষে না বিপক্ষে? আলোকের সন্ধানে সন্ধানে কোনো মন পেয়ে গেলে আলোকের সন্ধান, ফিরে যেতে চায় কিসে আধারের দিকে আর যদি না সে হয় কবু নিষ্প্রাণ। আমি সেই সন্ধানী সন্ধানে সন্ধান, আমি সেই সন্ধানী পেয়ে গেছি সন্ধান, যদিও রয়েছে খারা জুলুমাত, যদিও রয়েছে খারা জুলুমাত। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আপনাকে কথাগুলো বুঝতে হবে। আমরা ইসলাম চাই, আমরা কি চাই বলেন? ও বন্ধু, আপনি না বললেও আমি বুঝতে পেরেছি আপনি যেহেতু কোরআনের মাহফিলে কোরআন শুনতে এসেছেন, এর থেকেই বোঝা যায় আপনার জীবন চলে গেলেও আপনি কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। আমার ভাইরা আসেন, শেষ জামানায় ইমাম মাহদী আসবে, এই কথা আমরা জানি কিনা? ইমাম মাহদী শেষ জামানায় আসবে। এই ইমাম মাহদীর আগমন তো নাও হতে পারত। আল্লাহ যদি চাইতেন যে না, কোনো ইমাম মাহদী টাহাদি আসবে না, শেষ জামানায় এমনি পৃথিবীর শেষ কিয়ামত হবে, করতে পারত কিনা? কিন্তু ইমাম মাহদীকে কেন রেখেছেন, কেন আসবেন, আপনি কি কখনো ভেবেছেন? আজকে শুনেন কেন ইমাম মাহদী আসবে। শোনেন, ইমাম মাহদী যখন আসবে সমস্ত ইমানদারগুলো তার দলভুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার দলভুক্ত হয়ে যাবে। আবার কিছু মানুষ বেঈমান হয়ে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা দাজ্জালের অনুসারী হবে তারা জাহান্নামী হবে, আর যারা ইমাম মাহদীর নেতৃত্বকে গ্রহণ করবে তারা প্রত্যেকেই ইমানদার হয়ে জান্নাতে যাবে। আরো জোরে কোন। তাহলে কেন ইমাম মাহদী আসবেন? আজকে দেশে নেতার অভাব নাই, কথা কয় না? বর্তমান টাকার অভাব, কিন্তু নেতার অভাব নাই। কথা কি মিছা কথা? রাগ করছেন? চিন্তা হচ্ছে? হ্যাঁ, চিন্তা হচ্ছে নাকি? টাকার অভাব হয়, খাবারের অভাব, সব অভাব, নেতার অভাব নাই। বাড়ি বাড়ি নেতা, ঠিক কিনা? বাড়ি বাড়ি ঘরে ঘরে নেতা। মানে এখন 5 তারিখের পর পাইছি আমিও কই আমিও নেতা, ঠিক কিনা? ইমাম মাহদীকে কেন আসতে হবে, কেন আনবেন শুনেন। এই যে যত নেতা 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 শুরু হয়ে গেছে, আরো কত নেতা তৈরি হবে, কত নেতা ছিল। যেই নেতাগুলো ছিল পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতার গোষ্ঠীকে দেখা যায় নাই যেটা তারা নেংটি উঁচু করে পাতি ছাতি মাটি সব গেছে গা। হ্যাঁ, কথা কয় না? কথা কি আপনারা আমার বুঝতেছেন? না বুঝলে বললেন, তাহলে ভাষা চেঞ্জ করে চায়না ভাষা শুরু করে দেবো। কথা বুঝছেন কিনা? আমি যেই ভাষা বলতেছি এই ভাষা কি আপনারা সহজে বুঝতেছেন ভাইরা আমার? জি, আপনারা বুঝলে মা বোনরা ঘর থেকে বুঝতেছে, না বুঝলে খালি বলবেন ভাষা চেঞ্জ, লাগলে হিন্দি, ঠিক কিনা? কিন্তু আমরা বুঝতেছি, কারণ এই ভাষা অর্জন করতে গিয়ে 1952 সালে কত ভাই আমার জীবন দিয়েছে। সুতরাং এই ভাষার মতো পৃথিবীতে আর কোনো ভাষা হতে পারে না। ভাইরা আমার শুনেন, এই যে কত নেতা, 15 বছর 16 বছরে নেতার অভাব নাই, খেলা হবে। আচ্ছা হোক, 41 সাল পর্যন্ত থাকবো। আচ্ছা থাকো, আরো কত নেতার কত ডায়লগ, সব নেতার গোষ্ঠী হুদ্দা গেছে গা। পৃথিবীর ইতিহাসে আপনি দেখান তো কোন দেশে এই কাহিনী ঘটছে? তুমি কোন কাহিনী ঘটালা যে তোমার বাচ্চা কাচ্চা শুদ্ধ একটা গায়ে ভয় লাগবে? আবার নতুন করে আমি ক্ষমতা চাই, আপনিও চান, হেও চায়,
এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এমন কোনো কাজ করা যাবে না যে ওরা নেংটি উঁচু করে ছেলে পেলে মেয়ে যা আছে সব নিয়ে গেছে। এমন কোনো কাজ করা যাবে না যে আমার পা যেখানে যেখানে দিছি এই মাটি খুইরিয়াও যেন পালানি লাগে। এই কাজ আর করা যাবে না। তাহলে এটা আবার ওদের চাইতেও ইতিহাসের সেরা ইতিহাস হয়ে থাকবে। সুতরাং বুদ্ধিমান যদি হই, এদেশের ক্ষমতা যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, তখন বুদ্ধিমান বিবেকবান যদি হই, তাহলে আমি শান্ত শিষ্টভাবে গণমানুষের অধিকারকে প্রতিষ্ঠা করে সুন্দরভাবে সবাইকে ভালোবেসে এই দেশের ক্ষমতা পরিচালনা করব। ঠিক কিনা বলেন? আর যদি ছাতা মাতার চিন্তা ভাবনা থাকে, তাহলে ওই যে বললাম ওরা গোষ্ঠী হুদ্দা গেছে, এরা গোষ্ঠী হুদ্দাও যাবে, পায়ের নিচের মাটি খুইরে পলিথিনে নিয়েও যেতে হবে। ওই মুসলমান, ঠিক কিনা বলতে হবে। কথা কি আমার বুঝতেছেন? না বুঝলে ভাষা চেঞ্জ করব। আসেন, চলবে তো? আছেন না আমার সাথে? আল্লাহ কবুল করুন, আমিন। আমার বন্ধুগণ, আমি বলছিলাম ইমাম মাহাদি আগমন কেন করবে, সিস্টেমটা কেন রাখলেন? পৃথিবীতে প্রত্যেকটা সিস্টেমের কোনো না কোনো উদ্দেশ্য আছে। এই ইমাম মাহাদি শেষ জামানায় আগমন করবে এই কারণে যে তোমরা যত নেতা তৈরি হইছো ঘরে ঘরে, ও নেতারা শোনো, আজকে তোমার জিন্দগিতে কত নেতাগিরি আছে, করতেই থাকো। যখন আমার পক্ষ থেকে ইমাম মাহাদি নেতা হয়ে আসবে, তখন তোমার মতো সব ছাতা মাতার নেতা ওর পিছে ছুটতে হবে। আলোকের সন্ধানে সন্ধানে কোনো মন পেয়ে গেলে আলোকের সন্ধান, ফিরে যেতে চায় কিসের আধারের দিকে আর, যদি না সে হয় কবু নিষ্প্রাণ। আমি সেই সন্ধানী, পেয়ে গেছি সন্ধান, যদিও রয়েছে খারা জুলুমাত, যদিও রয়েছে খারা জুলুমাত। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আমরা একজন নেতাকেই মানি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আমি তোমাকে পাঠালাম, তোমার সাথে সত্য দিন দিলাম, তার সাথে হেদায়াত দিলাম, দিয়া তোমাকে দুনিয়াতে পাঠালাম। কারণ হলো একটাই, তুমি দুনিয়াতে গিয়া সকল দিনের উপরে দিন ইসলামকে বিজয়ী করবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীর এই আয়াত যখন পড়ছিলাম, বিশ্বনবীর উপরে বর্ণিত যখন এই আয়াত পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বিশ্বনবীকে বললেন সত্য দিন দিলাম, হেদায়েত দিলাম। হেদায়েত বলতে কোরআনকে দিয়েছে, আবার সত্য দিন ইসলামকে দিয়েছে। তার মানে আমি তাফসিরের কিতাবগুলো পড়ে যেটা বুঝলাম, ইসলাম যেখানে কোরআন, কথা কয় না, ইসলাম যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে ইসলাম সেখানে। বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিলাম আবার সত্য দিন দিলাম, দুইটার একসাথে দিলে